আমি তোমাকে দেখেছি আবার বৈঠকে গিয়ে, ক্যাফে ছিল না। কলকাতায় হ্যাঁ, স্ট্যান্ড অ্যালোন ক্যাফে ক্যাফে ছিল না। না, আমরা পায়োনিয়ার বলতে পারো। একদম। কত আমার সালে? বিয়ে হয়েছিল 2011 সালে। আচ্ছা, তুমি এটা খুলেছো 12 সালে। আচ্ছা, এইটা অল্প অল্প প্রেমের গল্প করার সময় সিনেমা না করে ক্যাফে, এটা কিন্তু দারুণ। না, তখন মনে হলো যে আমাদের একটা কিছু তো করতে হবে যেটা সাস্টেন করার জন্য। হ্যাঁ, একদম। আমি যদি টেলিভিশন এখন করব না ভাবি, আমার মনে হচ্ছে যে টেলিভিশনে আমি নতুন করে কিছু দিতে পারছি না। আমার নিজের একটু ম্যাচিওরিটি লাগবে ইন টার্মস অফ আমি নিজে আরেকটু মানে অভিনয়টাকে ভালোবেসে অভিনয় করেছি তো, মানে কোনোদিন খালি মুখ দেখাবো আমি ফেমাস হবো বলে অভিনয় করিনি। অভিনয়টাকে ভালোবেসে, না তো আমি মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করেছি, ওটা নিয়ে কাজ করতে পারতাম। হ্যাঁ, ওটা অনেক বড় তোমার ভবিষ্যৎ হ্যাঁ। হতে পারতো। তো হ্যাঁ, তারপরে আমার মনে হয়েছিল যে না, তাহলে একটা কিছু করি যেটা সাস্টেন করতে পারবো। বলে যে ঠিক আছে, একটা ক্যাফেই তো করা যায়, যে এরকম এবং এমন একটা ক্যাফে যেখানে মানুষ গান বাজনা করে, যেখানে মানুষ এসে নিজের বই নিয়ে আলোচনা করবে, যেটা একটা কালচারাল হাব হবে। লোকে একসঙ্গে সংসার পাতে, তোমরা একসঙ্গে একটা ক্যাফে পেতেছিলে। হ্যাঁ, এবং হ্যাঁ একদমই তাই। তারপরে ওই আস্তে আস্তে কফি বানানো শেখা। কফি অলরেডি একটি ছেলে এসে আমাকে পুরো ফার্স্ট ট্রেনিংটা দিয়েছিল। তুমি কি বানাতে পারো? এখন পিৎজা মোটামুটি বানাতে পারো? সবই বানাতে পারি। হ্যাঁ, হ্যাঁ, কারণ বইটাকে লাস্ট আমি থাকার দরুন, মানে থাকার সময় যে কটা রেসিপি ছিল সবই ম্যাক্সিমামই আমার বানানো। আচ্ছা। এবং বেকারিটা তো পুরো আমার, কারণ ওটা মা শুরু করেছিলেন। বৈঠক যখন শুরু হয় তখন আমার মা বানাতেন। এবং মা খুব ভালো ছিলেন। হ্যাঁ, মা ছোটবেলা থেকে কেক, হ্যাঁ মানে বাড়িতে যে কেক গুলো বানানো হতো আগেকার দিনে, সেই কেক, তারপরে পেস্ট্রিজ, তারপরে তোমার ব্রেড, সেগুলো মা ছোটবেলাতে বানাতেন। তো যখন এইটা শুরু হয় তখন মাকে বললাম যে তুমি কিছু কিছু বানিয়ে দাও। তখন মা নিজের ইচ্ছায় এইগুলো বানিয়ে দিতেন, পুডিং বানিয়ে দিতেন। মানে ইনফ্যাক্ট আমি যতদিন ছিলাম ততদিন পুডিংটা তো মায়ের কাছ থেকেই আসতাম।